তুই টেনশন করতেছিস না, সাবস্ক্রাইবের জন্য টাকাও দিচ্ছেন না, ছবিও তুলে দিচ্ছেন না, আর কোনো বলবেন তো এইসব রেকর্ডিং হচ্ছে। সাবস্ক্রাইবের টাকা টাকা চেয়েছো তুমি, সাবস্ক্রাইবের জন্য তুমি টাকা চেয়েছো, এটা আমার লাগবে কাছে। প্রিয় ভিউয়ার্স, আমার ছোট ভাই আমার কাছে সাবস্ক্রাইবের জন্য টাকা চেয়েছে, তো তাকে একদিন আমি ইন্ট্রোডিউস করে দেবো আমার ব্লগে, তো আপনারা তো তার তার বিচার করবেন। ওয়েলকাম টু অন্তুস ট্রাভেল ডায়েরি। হ্যালো ভিউয়ার্স, কাকাবুল ক্রস করে আমরা নিউ মার্কেটের দিকে যাচ্ছি, সাতক্ষীরা 0 পয়েন্ট। রাস্তায় অনেক জ্যাম, আমরা চলে আসছি সাতক্ষীরা 0 পয়েন্ট নিউ মার্কেটের সামনে। তো এখানে দেখতে পাচ্ছি অনেক জ্যাম আছে। এই যে আমাদের সাতক্ষীরা 0 পয়েন্ট বরাবরের মতোই চলে আসছি আমরা। বাম সাইডে খুলনা রোড চলে গেছে, আর ডাইনে আমাদের গন্তব্যস্থল বাকালের দিকেই যাচ্ছি। তো আমরা রওনা দিলাম। আজকে অনেক বিকালে বের হওয়ার ফলে অনেক ভিড়। তো এখানে আপনার ডান সাইডে আমরা পিছে চলে গিয়েছে বাইপাস সড়ক, আর সোজা দিয়ে বাকাল যাব আমরা। তো ওয়েলকাম টু বাকাল। তো চলুন যাওয়া যাক বাকালের উদ্দেশ্যে। আর বাকাল আমরা এই রাস্তা দিয়ে বামে চলে যাব, কিন্তু আপনার সোজা দিয়ে আমরা ইন্ডিয়া বর্ডার, তো সেখান থেকে আমরা একদিন ইন্ডিয়ার ব্লগের জন্য যাব। যাওয়া যাক বাকালের উদ্দেশ্যে। এটা বাকাল ব্রিজ, এটা সাতক্ষীরা বাকাল ব্রিজ নামে পরিচিত, বাকালের ব্রিজ। এই ব্রিজটা উঠেই আমরা বাম সাইডে যাব বাকালের উদ্দেশ্যে। তো চলুন। তো আমাদের আগের ব্লগ অনের সাতক্ষীরা ব্লগ অনের ভিডিওটা 0 পয়েন্ট থেকে বাইপাস রোডটা পুরোটা কভার করছিলাম। তো যেহেতু বাইপাস রোডটা অনেক বড় রোড, এটা আসলে আমি ওইভাবে শর্ট করি নাই, তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছিল। তো হয়তো অনেকে বোর ফিল করছেন দেখতে গিয়ে, বা ভাবতেছেন যে এত লং ভিডিও। আসলে এক্সপ্লোর করতে গেলে জিনিসটা তো আসলে ডিটেলসে জানাতে হবে, আর ডিটেলসে জানাতে গেলে তো ভিডিও একটু বড় হবে। তো তারপরেও চেষ্টা করব আজকে ভিডিওটা অনেক শর্ট করার, কেননা বড় ভিডিও হলে দেখতে অনেক বোরিং লাগে। এই জন্য আজকের ভিডিওটা ছোট করার চেষ্টা করব। তো যারা ভিডিও ভালো লাগে তারা সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেলটি। এটা ডিসি ইকো পার্ক বাকালের মধ্যে অবস্থিত। এটা সাতক্ষীরা ডিসি ইকো পার্ক। এটা কাজ চলছে, এখনো কমপ্লিট হয় নাই।
তো চলুন আমরা আছি এখন বাকালে। তো ভিউয়ার্স, বাকাল কেমন লাগছে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন। আমরা সামনে দিয়ে এই দিক দিয়ে যাব, ওই ভাটাটার পথ চলে গেছে ওই দিক দিয়ে। হ্যাঁ, আমি যতবারই বাকালে আসি না কেন আমি অনেক এনজয় করি এই জন্য যে প্রাকৃতিক দৃশ্যটা আমি খুব পছন্দ করি। আর যেটা আমি বাকালের মধ্যে অনেক বেশি খুঁজে পাই, এটা শহরের কাছ থেকে খুব সহজে আসা যায়। তো সাতক্ষীরা শহর থেকে সহজে আসা যায় বলে এখানে আমি চলে আসি। তো চলুন সামনে যাওয়া যাক, সাথেই থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন। এবং নতুন কোনো জায়গায় আপনারা যদি ভিডিও চান সেক্ষেত্রে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন যে এখানকার ভিডিও আপনারা দেখতে চান। তো আমরা চেষ্টা করব সেসব জায়গায় গিয়ে ভিডিওগুলো করার। দুই সাইডে এটা দেখছেন মাছের ঘের। এই যে এই সাইডটা পুরোটাই ঘের, সমুদ্রটা। তো এখানে অনেক মাছ উৎপাদন হয়। তো সাতক্ষীরা মানেই মাছ, সাতক্ষীরা মানেই সন্দেশ, আমরা সবাই জানি। আর এখানে পরিবেশটা অনেক সুন্দর। আর আমি যখন এমনি সময় আসি ওই জায়গাটা জায়গাটা আমার খুব ভালো লাগে। এবার দিয়ে ঢুকে ওখানে গিয়ে বসি আর কি। খুবই সুন্দর একটা পরিবেশ, সন্ধ্যা পর্যন্ত ওখানেই থাকা হয়। তো চলুন, বাকালের শেষ রাস্তা এখানেই। এখানে আমরা দেখতে পাচ্ছি সারাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই রাস্তা দিয়ে চলে গেছে। তো সামনে রাস্তার কাজ চলছে এই পাশ দিয়ে। চলেন আমরা এই সাইড দিয়ে দেখে আসি। রাস্তার কাজ চলছে, তো তারপরেও আমরা